Hi everyone, welcome my channel. All go to work. আজকের বিষয় এফিডেভিট ফর লোকাল গার্জেন। এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হলো স্কুলে ভর্তির জন্য একটি এফিডেভিট প্রয়োজন। সেই বাচ্চাটার মা মারা গেছে, পিতা ঠিক মতন দেখাশোনা করে না। সে এখন মামার বাড়িতে বসবাস করছে এবং সেখানকার স্কুলে সে ভর্তি হবে। তাই লোকাল গার্জেন হিসাবে তাকে একটা এফিডেভিট দিতে হবে, সেই বিষয়টা তুলে ধরলাম। আর এটা কীভাবে লিখতে হয় সেটা সম্বন্ধে তোমাদের বিস্তারিত আলোচনা করব। দেখো, এফিডেভিটের ফরম্যাটটা এখানে উল্লেখ করলাম। এইবারকা তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব। এখানে যে ডিক্লারেশন দিচ্ছে তার পুরো ঠিকানাটা হবে, আই বলে পুরো ঠিকানাটা হবে। আর প্রথমে বলে নিই, এটা একটা ম্যাজিস্ট্রেট এফিডেভিট করতে হয়। 1 নাম্বার পয়েন্টটা সব এফিডেভিটের ক্ষেত্রেই প্রযোজ্য। 2 নাম্বারটা হলো সেই ক্যান্ডিডেট নাম বা বাচ্চাটার নামটা এখানে লিখতে হবে। সে ভাস্তা বা ভাগ্নি বা ভাগনা সেটা লিখতে হবে। দ্যাট অ্যাট প্রেজেন্ট আই অ্যাম দ্য লোকাল গার্জেন অফ, সেই বাচ্চাটার নাম লিখতে হবে। দ্যাট অ্যাট প্রেজেন্ট, সেই বাচ্চাটার নাম, লিভ উইথ মি অ্যান্ড আই টেক কেয়ার অফ হার অল এসেন্টিয়াল অ্যাজ গার্জেন, অর্থাৎ আমি তার সমস্ত দেখাশোনা করছি, সেই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে। তো প্রথম পেজে এটা লিখতে হবে। নর্মালি একটা স্ট্যাম্পের উপরে লিখতে হয়, সেটা তোমরা এতদিন হয়তো বুঝতে পেরেছো। 2 নম্বর পয়েন্টটা দেখতে পারো, দ্যাট, এখানে বাচ্চাটার মায়ের নাম ওয়াজ এ মাই সিস্টার, মানে তার বোন হয়, অ্যান্ড মাদার অফ, ওই বাচ্চাটার নাম। শি ডায়েড সিন্স লং, এবং যদি তার ডেটটা জানা থাকে সেটা লিখতে পারো। অ্যান্ড, বাচ্চার বাবাটার নাম। ইজ দ্য ফাদার অফ, ওই বাচ্চাটার নাম। অ্যাট প্রেজেন্ট হি ইজ নট টেকিং এনি রেসপন্সিবিলিটি অফ হার ডটার, বাচ্চাটার নাম। অর্থাৎ এখন বর্তমানে সে তার বাচ্চাটার ঠিকঠাক দেখাশোনা করছে না। তো 5 নম্বর পয়েন্টটা এখানে উল্লেখ করা হলো, রিজনটা কি, কারণটা কি সেটা উল্লেখ করা হলো। 6 নম্বর, দ্যাট আই অ্যাম শেয়ারিং দিস এফিডেভিট টু স্কুল অ্যাডমিশন পারপাস, আমি একটা স্কুলে ভর্তির ক্ষেত্রে এই এফিডেভিটটা ব্যবহার করছি। দ্যাট আই হ্যাভ কনসিল নাথিং, আর কিছু বলবো না, তারপর তো যেগুলো জানোই, এখানে সই করতে হবে। আর এখানে কোন কোর্টে করা হচ্ছে সেটা লিখতে হবে, এবং অ্যাডভোকেটকে দিয়ে বা উকিলকে দিয়ে সই করে নিয়ে এটা ম্যাজিস্ট্রেটকে দিয়ে পুরো সম্পূর্ণটা কমপ্লিট করতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল ঘন্টাটি বাজিয়ে দিও। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা আমাকে কমেন্ট করো, সেই বিষয়ে আমি তোমাদেরকে ভিডিও উল্লেখ করে বা বুঝিয়ে দেব। আর একটা কথা বলে রাখি, এই ভিডিওটার ওয়ার্ড লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সঙ্গে থেকো।